হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা দেখছো অতীন্দ্র ফ্যামিলি চ্যানেল। তো আজকে তোমাদের সামনে দেখাতে নিয়ে এসেছি আলুর চপের রেসিপি। তো আলুর চপের রেসিপির জন্য কী কী প্রয়োজন বা কীভাবে বানাতে হয় সবটা আস্তে আস্তে দেখতে থাকো। আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি আলুটাকে গ্লাসের সাহায্যে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এখন আমি সবটা ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পাঁচফোড়ন। আমি সবজিটা একটু বেশি নিয়েছি, তো আলুটা, তাই একটু পাঁচফোড়নটা বেশি দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো নিয়ে নিও। তো এখন পাঁচফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি দিবে, মানে কম দিবে, বেশি দিবে না। বেশি দিলে কী হবে, তিতে খেতে ভালো হবে না, একটু তিতে তিতে লাগবে। তো এটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন একটু নেড়ে নেব। যত ভালো করে কষাবে জিনিসটা, তত খেতে টেস্ট হবে চপটা। তো সেটাই আগে মাথায় রাখবে। এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম। তোমরা কাঁচাও দিতে পারো, ভেজেও দিতে পারো। আমি কাঁচাই দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য এতে দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা একটা সিক্রেট মশলা। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা। তোমরা বলতে পারো যে অল্প অল্প জিনিস নিচ্ছে, এত বড় বড় বাসনে কেন? তোমাদের কথা আমি আগেই বলেছি, আমার বাবা একজন দোকানদার, ফাস্টফুডের শপ আছে। তো তার জন্য দোকানে যা যা জিনিস নিচ্ছে সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। দোকানে যা যা রেডি করে সেটাই তোমাদেরকে দেখানো হয়। তো এক্সট্রাভাবে কিছু তোমাদেরকে দেখানো হয় না। তারপর এতে দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর এতে দিয়ে দিলাম একটু বিট। তো এখন এটার জন্য লাগছে এখানে দারচিনি, এলাচ এবং লংয়ের গুঁড়ো, তারপর কাজু বাদাম, এখন দিয়ে দিচ্ছি আর একটু বাদাম, এখানে দিয়ে দিচ্ছি এটা গোমরির গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে খেতে টেস্ট হবে একটু। তো এটাকে এখন ভালোভাবে একটু মেখে নেব সব কিছুগুলো, যাতে সবগুলো সব আলুটার সাথে মিশে যায়, তার জন্য মেখে নিচ্ছি। তো এখন দু হাতে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে চপটা বানাতে আমার হাতে না লেগে যায়। নাহলে দেখবে কি চপটা হাতে লেগে গেলে চপটা বানাতে ভালো হবে না। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মাংস। তোমরা দেখতে থাকো, এখন মাংসটা দেখিয়ে দিচ্ছি। তো চপের জন্যই মাংস রান্না করেছে। তোমরা যদি রেসিপি চাও আমরা দিয়ে দিব, তোমরা কমেন্ট করে জানিও। তো এখন এটাকে মাংস দিয়ে এদিক ওদিক চাপিয়ে তোমরা যে কোনো শেপের বানাতে পারো। আমি এখানে গোলও বানিয়েছি, তারপর হাত চাপা দিয়ে একটু চ্যাপটাও বানিয়েছি। তোমরা দেখতেই পারবে, দেখো। এরকমও বানাতে পারবে, মানে যে যেরকম বানাবে এটা তোমাদের উপর। তারপর সব একের পর বানানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার গুলে। তো এখন দেখতেই পাচ্ছ সবগুলো চপকে দোকানের জন্যও রেডি করা হচ্ছে, খাওয়ার জন্যও রেডি করা হচ্ছে। তো এখানে কর্নফ্লাওয়ারে চুবিয়ে এখন এটাকে ব্রেড ক্রাম্ব ভরিয়ে নিচ্ছি। আমরা দুবার কোট করবো এটাতে, তাহলে খেতে একটু ভালো হবে। তো এটা আরেকবার করে নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। একের পর এক এগুলো আমি সবগুলো করে নিচ্ছি। তোমরা যদি কেউ আমার বাবার দোকানে আসতে চাও, তোমরা মঙ্গলহাটে আমার বাবার দোকান সবাই যেতে পারো। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা খুব গরম করে তার মধ্যে চপটা দিয়ে দিলাম।
3টে চপই আমি ভাজছি, আর বাকিগুলো দোকানে নিয়ে যাবে। তো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। সবাই মনে রাখবে তেলটা গরম হলে চপটা দিবে, না হলে চপটা ফেটে যাবে। তো আমি এপাশ ওপাশ দুপাশ ভেজে নিচ্ছি ভালো করে। এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেবো। বেশি লাল করতে যেয়ে পুড়িয়ে ফেললে পরে সেটা খেতে তিতা তিতা লাগবে, ভালো লাগবে না। তো আমাদের চপ রেডি। দারুণ হয়েছে বাবা, সত্যিই খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। বাই।